গ্রামের ভিতরে রাস্তাটা পার করে এবারে ভালো রাস্তা পেয়ে গেছি। জানি না এই ভালো রাস্তাটা কতটা আবার চলবে। যেমন আগে ভালো রাস্তার পরে আবার ওরকম রাস্তা পেয়ে গেছি ভাঙাচোরা, তারপরে আবার এখন ভালো রাস্তা পেয়েছি। এই রাস্তাটা জিজ্ঞাসা করলাম, সোজা চলে গেছে কার্গিল। আমাদের গ্রুপটা আগে বেরিয়ে গেছে, আর আমি আমার সঙ্গে একজন গাড়ি আছে, এই দুজন মিলে আমরা আবার যাচ্ছি। গ্রুপটা আগে বেরিয়ে গেছে, আর পেছনেও দু চারটে গাড়ি এখনও আছে। একটা চেকপোস্ট দিয়ে সোজা কার্গিলের দিকে আমরা বেরিয়ে যাচ্ছি, দুটো বাইকে তিনজন। রাস্তার অবস্থা এখানে কত খারাপ, জল গিয়ে গিয়ে খারাপ হয়ে গেছে। আর রাস্তার মধ্যে জল, আর এই জল বিশাল ঠান্ডা, বিশাল ঠান্ডা। পাহাড় থেকে বরফ গলে গলে পড়ছে সেই জল এগুলো। পাহাড়ে একটা জিনিস আছে, জলের অভাবটা নেই। পাহাড়ে কখনো জলের অভাব হয় না, কিন্তু সবসময় তো বরফ জমেই, সেই বরফটা রোদ উঠলেই গলে নিচে আসে। ভাই জানে রে, হ্যাঁ জেনে দিয়েছে। সামনে আবার ওয়াটার ক্রসিং, কোন দিক থেকে জায়গা, এপাশ থেকে জায়গা। চলো 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 চলো, বাই বাই। কোন দিকে যাবো? এই বাবা রে, খালি রাস্তা কাটিং করা আর জল বেরোচ্ছে। পাহাড় থেকে জল গড়িয়ে রাস্তার উপর থেকে পাশে যে নদীটা আছে সেই নদীতে যাচ্ছে। এইবারে মনে ভালো রাস্তা পেয়ে গেছি, কারণ রাস্তার কোয়ালিটি দেখেই বোঝা যাচ্ছে রাস্তা আর খারাপ নেই, রাস্তা একদম A1 আছে। তাই একদম বিন্দাস এখন সামনের দিকে এগিয়ে যাই। দেখি আমাদের গ্রুপটা আমার কোথায় রইলো। এবার পেছনে যদি কেউ একা সিঙ্গেল পড়ে যায় তার আসতে টাইম লাগবে, কেন ওই গ্রাম থেকে জিজ্ঞাসা করে 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 একদম মেন রোডে আসতে হচ্ছে, এমন একটা ব্যাপার। সামনের দিকে এগোই ধীরে ধীরে, যে আর একটুখানি গিয়েই দাঁড়াবো, দাঁড়িয়ে একটু জল টল খেয়ে নেব। আর এখানে ঠান্ডা নেই, একদম ঠান্ডা নেই। চলে এসেছি অনেকক্ষণ পরে একটা হেভি রাস্তায়, আর সুন্দর একটা ব্রিজ, একদম ঝাকাস, আর নিচ থেকে সুন্দর জল বইছে নদীর। দাঁড়াবো করে কোথাও এখনও দাঁড়ায়নি, একদম ট্রেনে সামনের দিকে চলে এসেছি। আর রোদটা পুরো সামনে দিয়ে আসছে, একটা কোনো দোকান পেলেই দাঁড়াবো। আর এখানকার লোক মনে হয় চা বিস্কুট অত খায় না, উচিত না, যে জানে সব বাইরে থেকে আসবে, একটু চা একটু বিস্কুট খাবে, একটু কিছু দূর গিয়েই বানানো উচিত না। এটা ধ্যান রাখবেন আপনারা, যে কলকাতা থেকে ছেলেগুলো এলে একটু ওরা চা একটু বেশি খায়, তো একটুখানি বানানো উচিত। কোথায় সেই 60-70 কিলোমিটার আগে খাবার খেয়েছি, চা খেয়েছি, আর এখন পর্যন্ত কোথাও এসে পৌঁছায়নি। ও বাবা, সামনের ভিউ কি অসাধারণ! এইসব দেখার পরে আর চা বিস্কুটের কথা মনেই থাকে না কারো। বেশ 10 মিনিট দাঁড়িয়েছিলাম, দাঁড়ানোর পরে একটু জল টল খেলাম, আর চা দোকানে দাঁড়াইনি, এমনি দাঁড়ালাম। বোতলে একটু জল ছিল, জলটা খেয়ে একটু রেস্ট নিলাম। কন্টিনিউ অনেকক্ষণ গাড়ি চালিয়েছি। এখন এখান থেকে প্রায় 35 কিলোমিটার বাকি আছে কার্গিল। আর রাস্তায় এত কাজ হচ্ছে, আর রাস্তা ঘন ডাইভার্ট করে দিচ্ছে। রাস্তা ভালোও আসছে, খারাপও আসছে, আর এইসব ভিউ দেখে মন শান্তি হয়ে যাচ্ছে। অসাধারণ। যে রাস্তা দিয়ে এসেছি এই রাস্তাটায় লোকেশনটা খুব ভালো। তো আগের বারে যে রাস্তা দিয়ে আমরা লাদাখ করেছিলাম, লাদাখে যাওয়া আসা করেছি, সেই রাস্তা এত সুন্দর পাইনি, কিন্তু এই রাস্তাটা খুব ভালো পেয়েছি। জাস্কার ভ্যালি হয়ে ঢোকার পরে কার্গিল রোড ধরেছি, ধরার পরে এইসব অসাধারণ লোকেশন আর অসাধারণ বিউটিগুলো দেখতে পাচ্ছি।
তো এখন বর্তমানে আমি সব গাড়ির পেছনে আছি, আমার পেছনে আর কোনো গাড়ি নেই, সব গাড়িগুলো আগে চলে গেছে, আমার থেকে কম করে 20 কিলোমিটার আগে আছে সব গাড়িগুলো। এবারে যে জোরে যে ট্রেনে যাব সেটাও সম্ভব না, রাস্তার যে অবস্থা, গাড়ির 2 নম্বরের বেশি 3 নম্বরে তোলাই যাচ্ছে না। আমাদের দেশের লাইন আপ হয়ে গেছে, এবার আমরা সব এখান থেকে বেরোচ্ছি সোজা একদম কার্গিলের উদ্দেশ্যে। চলো লাদাখ লাদাখ লাদাখ। দেখো সব আগে গাড়ি আছে আর পেছনেও গাড়ি আছে, একদম বিন্দাস আমরা এখন আগের দিকে যাবো। আর আজকে যা সিনিক ভিউটি পাবো একদম দেখার মতো হবে, দেখার মতো। এই হচ্ছে রাইডার লাভজাট, যে থাকে দিল্লিতে, যার সঙ্গে পুরো টিমটা চলছে। আর আমরা কলকাতা থেকে এসেছি 4 জন, এনার সঙ্গে পুরো রাইডটা এনার সঙ্গেই থাকবো। ভাই মজা আ গিয়া, পিছে আ রা পিছে। খিদে লেগে গেছে, একটুখানি ছাতু খেয়ে নিই, ছাতু খেয়েটে তারপর আবার সামনের দিকে এগোবো। আর সবাই পেছন দিকে আছে, পেছন দিকে যে আছে আছে, আমি সামনের দিকে এগোই। লঙ্কা বার করে নিয়েছি, এই যে আমার ছাতুর প্যাকেট, ছাতু খাবো আর সামনের দিকে এগোবো, কেন পেট খালি রাখা যাবে না। পাহাড়ের নিয়ম হচ্ছে গিয়ে অল্প অল্প খাবার খাও দাও আর এগোতে থাকো। এখন আমার পেছনের গাড়িগুলো অনেক দূরে আছে, আমার কাছে এখন অনেক টাইম আছে, আমি ছাতুটা সুন্দর করে বানাই। একদিন ছাতু বানিয়ে খেয়ে নিই। এটা ছাতুটা তো খেয়ে নেবো, খেয়ে দিয়ে সামনে এবারে টপের দিকে এগোবো। পাহাড়ে এসে তোমরা যা প্যাকেট প্যাকেট বোতল, খালি বোতল যেখানে সেখানে ফেলে দেবে না। এই দেখো আমি একটা জলজিরা ছেড়েছি, জলজিরা প্যাকেটটা রেখে দেবো, যেখানে ডাস্টবিন পাবো সেখানে গিয়ে ফেলবো। এই আমি পকেটে ঢুকিয়ে দিলাম। আবার সবাই দাঁড়িয়ে গেছি আমরা এই সুন্দর ভিউ নেওয়ার জন্যে। অপূর্ব সুন্দর ভিউ, অপূর্ব। এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলি, ছবি তুলে আবার সামনের দিকে এগিয়ে যাব। ওহ কি অসাধারণ অসাধারণ, একটা ছবি তো নিতে হবে। আবারও একবার দাঁড়িয়েছি, এবার আর হেলমেট না খুলে পারলাম না। সামনে যে নদীটা আসছে পুরো সাদা, একদম সাদা, মানে পুরো জলটা জমে গেছে, কিছু বলার নেই। এখানে একটা ছোট্ট একটা ছবি তো বানতা হ্যায়। লাদাখ এসেছি আর ছবি তুলবো না, তাই কি হয়? চলে এসেছি আবার একটা ভিউ পয়েন্টে, আবার দাঁড়াবো, আবার একটা ফটো তুলবো। ছবি তোলাই তো হচ্ছে গিয়ে কাজ। ও অসাধারণ অসাধারণ, ও মা তারা, পুরো নদীটাই জমে গেছে। এইটা হলো মনে হয় পেনজিলা টপ। দারুণ দারুণ, কি সাংঘাতিক। গাড়িটা সোজা করিনি, আগাও আগাও গাড়িটা আগাও, দাদা একটু গাড়িটা আগাও। গাড়িটা এখানে দাঁড় করাই আর এই ভিউটা একটু দেখি। জায়গা অনেকগুলো ছবি বানিয়ে, ছবি তোলা হয়ে গেছে, ছবি টবি তুলে এবার আমার সামনের দিকে और एगोबो। भाई यार रुकना है कि चलना है? फोटो ले लिए। हम इधर है, कलकत्ता। हम है कलकत्ते वाले। अपना हाँ ये ना সবাই পিছনে রয়েছে, আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর আমার বাঁ দিকে দেখো সেই যে বরফ জলা, বরফে জমে থাকা যে নদীটা, সেইটা এখানটাতে। আর আমার সামনে যে পাহাড়টা, প্রতিটা পাহাড়ের টপে পুরো বরফে সাদা হয়ে আছে। আর ওই একটু এগিয়ে যাই, দেখি ডান দিকে বাঁ দিকে কোথায় কোথায় বরফ দেখতে পাচ্ছি।
পাঁচজিলা আর 2 কিলোমিটার বাকি আছে। ওখানে দাঁড়াবো, ওখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলবো, রিল বানাবো, মজাই মজা। পাহাড়ের উপর থেকে বরফটা গলে আর জলগুলো নিচে আসছে, আর এই যে ঝর্ণার মতো হয়ে আসছে। এখানে যেতে হবে, গাড়িটা লাগিয়ে টুক করে ওখানে গিয়ে বসে দেখতে হবে। ও কি সুন্দর। চলো, আর 2 কিলোমিটার বাকি আছে। পাহাড়ের টপে যাই, পাঞ্জিলা টপে যে দেখি ওখান থেকে ভিউটা কেমন লাগে। এসে গেছি পাঞ্জিলা টপে, কিন্তু পাঞ্জিলা টপও খুব সুন্দর, চারিদিকে পাহাড় আর বরফ। আর আমাদের গাড়িগুলো আগে বেরিয়ে গেছে, যাই আগে আগে গিয়ে দেখি এটা কত দূরে পৌঁছালো। আর এখান থেকে সিধা এখনও কার্গিল আছে মাত্র 150 কিলোমিটার। আর ভিউ অসাধারণ, অসাধারণ ভিউ এখন। চলো আগে দেখা যাক কি কি আর ভিউ নতুন পাই। দেখো পাঞ্জিলা টপে বরফ দেখা চালু হয়ে গেছে। তারপর ডান দিকে একটা বরফের চাই, আর বাদিকেও বরফের একটা চাই। কত বড় বড় বরফ। তো এইখানেই টপের ভিতরে এইখানেই শুধু বরফটা আছে, আর পুরো রাস্তায় কোথাও বরফটা নেই। আস্তে বিশেষ কিছু খাবো না, খেলে আবার হয়তো একটা চা খাবো, কেন চা এখানে ঠান্ডা তো, মানে সেরকম ঠান্ডা নয় এখন পর্যন্ত। একটু চা খেয়ে নেবো, আর সবাই খাবার খেয়ে নেবে, আমার পেট ভরাই আছে। আর 2-4টে ছবি তুলবো, একটু রিল বানাবো, সঙ্গে থাকো। দেখো পাহাড়ের সাইড দিয়ে রাস্তা বানানো, আর সামনে পুরো পর্বত দাঁড়িয়ে আছে, পর্বতের মাথায় বরফ। কার্গিল 117 কিলোমিটার, শ্রীনগর 319, আর লে লাদাখ আছে 333। আর লে লাদাখ পৌঁছবো কালকে, আজকে কার্গিল পর্যন্ত যাচ্ছি। খুব সুন্দর একটা ভিউ পেয়েছি, আর প্রতিটা ভিউই তো ভালো। এখানে একটু দাঁড়িয়ে 2টো ছবি তুলবো, তারপর আবার সামনের দিকে এগোবো। হ্যাঁ, 2টো ছবি আগে নিয়ে নিই এই পাহাড়ের। মনে হচ্ছে অন্য কোনো গ্রহে চলে এসেছি। দেখো এই বাঁদিকে এই যে স্পটটা রয়েছে, সবাই ওখানে পিকনিক করছে ক্যাম্প করে। আর চারিদিকে এত সুন্দর লোকেশন, মনে হচ্ছে আমরা অন্য কোনো গ্রহ, সেখানে আমি গাড়ি চালাচ্ছি। ভাবতে পারি মঙ্গল গ্রহ হতে পারে, কিন্তু মঙ্গল গ্রহতে এত ভালো রাস্তা কে বানালো? মঙ্গলদা থাকে না সেখানে, মঙ্গলদা সব বানিয়েছে। দেখি মঙ্গলদার সঙ্গে কখন দেখা হয়। সব যেদিকে তাকাচ্ছি সেদিকেই তাকিয়ে থাকতে ইচ্ছে করছে, এত সুন্দর। আর রাস্তাটাও এত ভালো, গাড়ি চালাতেও ভালো লাগছে। টার্নিং নিলে দৃশ্যটা আবার পাল্টে যাবে। টার্নিংটা নেই, দাঁড়াও। ভিউটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। একটা টার্নিংয়ের পরে এক রকম ভিউ, চোখ ফেরানোই যায় না। চলে এসছি একটা বেখপ্পা রাস্তাতে, আর যে রাস্তার মধ্যে বালি পড়ে আছে, আর তার ভিতরে আবার কুচি কুচি পাথর, আর গাড়ি ডান দিক বাদিক করে হিলছে, মানে স্লিপ করে যাচ্ছে। এবারে চাকাতে হাওয়া বেশি আছে না কি আছে সেটা তো বুঝতে পারছি না, তো জোরে চালানো যাবে না। একদম 2 নম্বর গিয়ারে গাড়ি আস্তে আস্তে নিয়ে যেতে হবে। দেখো রাস্তার ভিতরে শুধু বালি পড়ে আছে আর ছোট ছোট পাথর, আর এই পাথরের উপর দিয়ে গাড়ি গেলেই গাড়ি টলবল করছে। ডান দিক থেকে যাওয়া যাবে না, বাদিক থেকে যেতে হবে। কোন গাড়ি আবার চলে আসে, বাবারে কি ধরনের রাস্তায়। আর সেই রূপে হাওয়া বইছে। ওটা অফরোড আছে,
রাস্তাটা অপরোড আছে। দেখো ডান দিকে এত বড় পাহাড়, আর বাঁ দিকে হচ্ছে গিয়ে খাই, নদী আছে বাঁ দিকে। আস্তে আস্তে, সাংঘাতিক রাস্তা তো। দেখো পাহাড়ের উপরে ছিলাম, সেখান থেকে ঝিকঝাক রোড করে করে আবার নিচের দিকে নামছি, সেই আবার 90 ডিগ্রি ইউটার্ন। ও বাবা, কি ভ্যালি! এটা লাদাখ ভ্যালি, দেখার মতো দেখার মতো। যতই সামনের দিকে এগোচ্ছি সৌন্দর্য যেন বাড়ছে। সাবাস সাবাস কার্তিক, সাবাস। পাহাড়ের উপর থেকে ঝিকঝাক রোড করে করে নিচের দিকে নেমেছি, এবার একদম গ্রাউন্ড লেভেলের কাছে চলে এসেছি। আবার কাঁচা রাস্তা শুরু হয়ে গেছে, ট্র্যাকটা যাচ্ছে আবার সামনে। এবার মনে হয় 1 নম্বর গিয়ে লাগাতেই হবে। হ্যাঁ, লাগিয়ে দেই। চলো 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 চলো। ওপর থেকে বরফ গলে জলটা নিচের দিকে আসছে। বাহ বাহ, কি দারুণ, কি দারুণ! সেই উপরের পাহাড়, ওই পাহাড়ের উপরে বরফ জমে আছে, আর বরফ জমে আছে বলেই তো উপর থেকে জলটা গলে উপর থেকে আসছে, আর বিরাট ঝর্ণার মতন ফোয়ারা হয়ে জল পড়ছে। চলো চলো চলো। এখানে আবার ওয়াটার ক্রসিং হয়ে গেছে ছোট। এ দেখো জল শুরু। চলো চলো চলো, জুতো ভিজে যাবে নাহলে। চলো চলো চলো। চলো আর একটু। হ্যাঁ, পেরিয়ে গেছি, জলটা পেরিয়ে গেছি। এবার আবার কাঁচা রাস্তা, দম আটকে যায় বেশি কথা বলতে গেলেই। অনেকটা হাইটে না, নিচ থেকে অনেকটা উপরে উঠে গেছি। আবার গাড়ি গুড় করে আবার এগোচ্ছি সামনের দিকে। ওই লোকেশনটা থেকে এই লোকেশন আরও বেশি ভালো লাগছে। এবারে গাছপালাও রয়েছে আবার এখানে। চলে এসেছি, এইখানে সব আমাদের গাড়িগুলো লাগানো আছে। কোন দিক গেল এরা? গাড়িটা কোন দিকে লাগাবো? গাড়িটা বাঁদিকে লাগিয়ে দিই। গাড়িটা এখানে লাগিয়ে দিই। অনেকক্ষণ পরে সুন্দর একটা জায়গা পেয়েছি। এই পাশে পেট্রোল পাম্পও আছে, হাত মুখ ধুয়ে ফ্রেশ হওয়া যাবে। আর গরম লাগছে, ভিতরে জ্যাকেটটা খুলতে হবে এবারে। আর আমার সামনের ভিউটা অসাধারণ অসাধারণ। একেই বলে অ্যাডভেঞ্চার। মেন রোড ছেড়ে দিয়ে গ্রামের ভেতরের রাস্তা, সে রাস্তা ধরে আমরা দুজনে এখন যাচ্ছি। আর আমাদের গ্রুপ আগে চলে গেছে, কোন রাস্তা ধরে গেছে সেটা তো বলতে পারবো না। জানে তো ভাই। যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়। এত সুন্দর গ্রাম দিয়ে যাচ্ছি, দেখতে ভালোই লাগছে। গাছপালা রয়েছে, একদম গ্রাউন্ড লেভেলে আছে। আবার ট্রাক ঢুকিয়ে দিয়েছে। আরে রুকো রুকো রুকো, জানে তো। বড় করে টার্ন নিতে হবে। বিরাট আপ, বিরাট বড় একটা আপ। পুরো একদম গ গ করে সব গাড়ি উঠছে এখান থেকে। চলো 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 বেটা, আবি রুকনা নেই। উঠে গেছি। আগে গিয়ে কোথাও একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু জল খেয়ে নেব, কেন গরমটা বাড়ছে, অনেকটা গরম। লাদাখের এই সাইডটাতে গরম,
কার্গিল সাইডের দিকে যাচ্ছি বলে গরম আছে। ওই গ্রামের ভিতর থেকে রাস্তা, আর গাছপালা তো আছে সুন্দর। চলে এসেছি একটা ভেরি গুড লোকেশনে। ডান দিকে নদীটা বইছে কত সুন্দর, আর তার উপরে পাহাড়টা রৌদ্রের আলোতে পুরো চকচক করছে, আর বাঁদিকে সুন্দর একদম গাছ, তার পাশে আবার পাহাড়, সেই পাহাড়ও একদম চকচক করছে আলো। মানে সূর্যটা আর আলো যেখানে যেখানে পড়ছে পাহাড়ের রংটা সেখানে সেখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। ওহ, অসাধারণ অসাধারণ। প্রায় পৌঁছে গেছি কার্গিলের কাছাকাছি, আর সামান্য একটুখানি বাকি আছে। আর সেখানে পৌঁছে গিয়ে কার্গিল মেমোরিয়ালটা ভিজিট করব। কেন তোমাদের বারবার করে বলছি, আগের বার এসে দেখতে পাইনি, বন্ধ হয়ে গেছিল, এবছর ভিজিট করতেই হবে। চলে এসেছি হোটেলের লোকেশনে প্রায়। হোটেলে যাব, হোটেলে গিয়ে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে কার্গিল মেমোরিয়ালে দেখতে যাব আমরা আজকে, অবশ্যই যাব। ওহ, কি সুন্দর লোকেশন। সবাই এখানে ওয়েট করছে আমার জন্যে। ভেরি গুড, ভেরি গুড। ভালো আছে, ভালো আছে। সব গাড়িগুলো এখানে দাঁড়িয়েছে, আর আমিও চলে এসেছি। কি খবর দাদা? কেন খুব একটা ভালো না থাকলে হবে কি করে? এই ধীরে ধীরে রুমের দিকে যাই, দেখি কোন রুমটা ভাগে পড়েছে। লাক্সারি হোটেল। किधर है? फर्स्ट फ्लोर के ऊपर? রুম ফার্স্ট ফ্লোর না, আন্ডারগ্রাউন্ডের দিকে রুম রয়েছে, তো ফুল করে উঠে গেছে। হ্যাঁ, কোথায় রুমটা, কোথায় রয়েছে? এদিকে নিয়েছো? এটাই ঠিক আছে। হ্যাঁ, জ্বালাও, লাইট জ্বালাও। হ্যাঁ, ঠিক আছে। চলে এসেছি রুমে। রুমটাই বেস্ট, এটাই বেস্ট আছে। হ্যাঁ, 3 दिन करके है। রুমটা একদম লাক্সারিয়াস রুম আছে, খুব সুন্দর। ওয়াইফাই का পাসওয়ার্ড चाहिए। এখন ফ্রেশ হই, ফ্রেশ হয়ে তারপর আবার কথা বলছি। কার্গিল এসে পৌঁছে গেছি, আর রুম পেয়ে গেছি, সুন্দর রুম, একদম সুন্দর সুন্দর পজিশনে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর যদি আগের ব্লগগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই ব্লগগুলো দেখে নাও। আর যদি ব্লগগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আজকের ব্লগটা এখানে শেষ করছি। জয় হিন্দ।